প্রথম দেখাতে মনে হতে পারে সমুদ্র সৈকতের কোনো দৃশ্য, তবে এটি কিশোরগঞ্জের হাওরের ২৫০০ হেক্টর জমির চিত্র। অন্যান্য বছর এই সময় বীজতলা তৈরিতে পুরোদমে ব্যস্ত থাকতেন এখানকার কৃষক, কিন্তু জলাবদ্ধতায় এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অষ্টগ্রামের বাদাঘাট থেকে ৪ কিলোমিটার এলাকা জুড়ে পলি পড়ে ভরাট হয়ে গেছে বৈঠাখালী নদীর পথ। উপজেলার কলমা, আদমপুর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন সহ ৭টি মৌজার ২৫০০ হেক্টর জমি এখনো পানির নিচে, একরের অঙ্কে যার পরিমাণ ৬০০০ একর। এতে চাষাবাদ শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। তারা বলছেন, পানি নামানোর ব্যবস্থা না হলে অনাবাদি থেকে যাবে তাদের জমি। যদি সরকার এই বৈঠাখালী নদীটা খনন করে জোয়ার এবং বাটা পানি কমবেও এবং জোয়ার আসলে পানি আবার ভিতরে ঢুকবেও, এই সিস্টেম করে যদি দেয় তাহলে মিনিমাম ১৫,০০০ হেক্টর জমি কৃষকরা এই যে দুর্ভোগ আছে এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবে। এটা সময় মতো পানি নিষ্কাশন না হওয়ার কারণে বীজতলা তৈরি হচ্ছে না, পাশাপাশি বীজতলা তৈরি না হলে তো চাষও করা যাচ্ছে না। যে দলেশ্বরী নদী না খনন করাতে প্রায় ৫ কিলোমিটার জায়গা বদ্ধ হয়ে যাওয়াতে মনে করেন যে এখানে প্রায় হাজার হাজার কানি জমি ফসল নষ্ট হয়ে গেছে। এমনকি আমি একজন কৃষক, আমার প্রায় ১৫ থেকে ২০ একর জমি নষ্ট হয়ে গেছে। এমন মনে করুন আমাদের এলাকায় প্রায় ২০ থেকে ২৫ জন করে বড় বড় আছে, আর ছোট তো আছে। অন্যান্য বছর এই সময়ের মধ্যে শুকনা থাকতো, এখন বুক মায়া ফানি এখন কোনো জায়গায় গলা মায়া ফানি। এরপরে মনে করেন ফানি তো না সরানিও মনে করেন মরমু কিরম মরমু রেন মাজন করে ক্ষেত রাখছি, এই রেন হইতে মুখ হইতে মরণ কেমন বুঝামু, নিজে কেমন খামু, বাচ্চারও কেমন খামু। যদি ক্ষেত যদি আমরা না শুকা আমরা কিভাবে খামু আর কি করি, ফুলাহান কেমনে থাকি আমরা। পানি না নামায় অনেকে জমি চাষাবাদ ছেড়ে দিচ্ছে জানিয়ে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। যদি এখন এই সমস্যাটা যদি সমাধান না করা যায় তাহলে কিন্তু প্রায় এখান থেকে এই যে ধান উৎপাদনের যে একটা বিপুল সম্ভাবনা সেটি কিন্তু বাধাগ্রস্ত হতে পারে এবং কৃষক আলটিমেটলি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আসলে ইতিমধ্যে এই বিষয়টি অনুধাবন করতে পেরে আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যে সংশ্লিষ্ট যে বিভাগ যারা এটা নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ইতিমধ্যে চিঠির মাধ্যমে অবহিত করেছি এবং এই ব্যাপারে আমরা তাদের কাছ থেকে সাড়া পেয়েছি এবং তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করছে। আর দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং কৃষকের চাষাবাদের সুবিধার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অষ্টগ্রাম কৃষি নির্ভর, আর এই এলাকার মানুষের বিশেষ করে হাওরে যারা থাকে তারা কৃষির উপরে মূলত নির্ভর করে তাদের বাকি বছরের সময়টুকু কাটে। তো তারা যে আমরা যে কার্যক্রম এবছর তাদের এই জলাবদ্ধতা যাতে নিরসন হয়, যা যা করণীয় সবগুলো আমরা অবশ্যই করব সরকারের সহযোগিতা। দ্রুত ব্যবস্থা না নিলে এবার বড় আবাদে ভোগান্তিতে পড়বেন অষ্টগ্রাম হাওরের কয়েক শত কৃষক। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।